শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন কটা বাজে? ঘড়িতে 11:30 বাজে। আর রান্নাবান্নাও এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে এটা উনুনটা দেখো, আমার মা কত সুন্দর করে করে দিয়েছে। মেয়ে উনুনে রান্না করবে তার জন্য। তাও তোমাদের দেখাই। এই উনুনটা মাঝে মধ্যে আমি রান্না করি, তো আজকে মা আরও সুন্দর করে গুছিয়ে দিয়েছে। একটু ভেঙে চুরে মতো গিয়েছিল, তো আজকে মা এটা সারিয়ে দিয়েছে। সারানোর দরকার ছিল না, ওই একবার জামাই একবার নাতিরা সবাই মিলে রান্না করতে বসে যদি গোঁজাগুঁজি মারে তাহলে তো ভেঙে যাবেই, এরকম ব্যাপার। আর আমিও সেরকম কাঠে রান্না করি না, একটু আধটু কোনো কোনো দিন শখ গেলে সেদিন করি, ওই জন্যই মা সারিয়ে রেখে দিল। চলো কী রান্না বান্না করছি একটু তোমাদের দেখিয়ে নিই, তারপর চটপট রান্নাটা করে ফেলি। এখানে ভাত তো হয়েই গেল ধরতে গেলে। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি, এখানে মোরলা মাছ ভাজা হবে। আর এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই দিয়ে ওই বেসন দিয়ে বড়া করব। একটু পেঁয়াজ কলি কেটেছি, ধনেপাতা কেটেছি, ওইটা দিয়েই এই বড়াটা হবে। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো রান্নাবান্নাটা করে ফেলি। আর আমি কেমন করে এই ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানাই সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বেশ ভালো লাগে, মুচমুচে খেতে হয়, ওটা বেশ ভালো লাগে। ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার বিকেলে চায়ের সঙ্গেও বেশ ভালো লাগে। যেহেতু মাছের এরকম একটু ভাত দিয়েই ভালো লাগবে। তো চলো ততক্ষণ কিছু রান্না যেগুলো আছে সেইগুলো আগে সেরে ফেলি। মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছি সংসারের কিছু একটুখানি টুকিটাকি জিনিস কেনবার জন্য। এই যে মাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আমি একা যাব, চলো তুমি ওর সাথে আমার সঙ্গে। সন্ধ্যের পর একদম বেরোতে ইচ্ছা করে না। কোনো দিন আমি বেরোই তো মা বলে আমি যাব না, সন্ধ্যের সময় সমস্ত সিরিয়াল আরম্ভ হয়ে যাবে, আমার টাইমে আর যেতে চাইবে না। তার জন্যই এখন যাওয়া। সব কাজ গুছিয়ে নিয়েছি, এবারে এখন যাচ্ছি। এই না না জাম গাছ ছোট ছোট জাম গাছ, ছোট ছোট যে জাম হয় সেই গাছ জাম। তো চলো আগে কেনাকাটা করে আসি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। রান্নাবান্না করে আর যাচ্ছি। আজ তাড়াতাড়ি রান্নাবান্না মিটে গেছে, সেরকম কিছু করিনি তো তার জন্যই। আর ঘুরে বেরিয়ে চলে এসেছি, এখন বাজে 1টা। তো চলো এখন খালি এবারে দুপুরে সব রান্নাবান্না মিটেই গেছে, খালি বড়াটা ভাজবো। এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা মোচানো তো ছিলই তখন থেকে, একটুখানি গুঁড়ো লঙ্কাও দেবো, আর একটু দিলাম হলুদ, কেননা মাছ তো নাহলে আঁশটে গন্ধ ছাড়বে। এখানে যে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ কলিগুলো এরকম ছোট সরু সরু করে কেটে রেখেছিলাম, তো এইগুলো এখন সব দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো এই যে নুন, মাছটাই কিন্তু নুন মাখাইনি, একবারই দিয়ে দেবো। আর এই যে মাছটা দিয়ে এর মধ্যে মেখে নেব। এই যে এরকম করে মেখে রেখেছিলাম, এবারে খালি এরকম ডুবো তেলে ভাজবো। তেলটাও বেশ গরম হয়ে গেছে। গরম গরম ভাতে খেতে এত ভালো লাগবে না, কিছুটাই মনে হবে।
হয়ে গেছে। কি ভালো দেখতে হয়েছে দেখ বাবু, বিকালবেলা সস দিয়ে খেতে এত ভালো লাগবে। বিকালবেলার জন্য 4টে রেখে দেবো, এখনের মতো অল্প করে করব, বিকেলে একটুখানি চা দিয়ে খাওয়ার জন্য রেখে দেবো। আর এখন সন্ধ্যের সময় চা খাওয়ার জন্য এই যে এরকম করে কটা বড়া ভেজে নিয়েছি, আর এখানেও 2টো রেখে দিয়েছি। আমার কর্তামশাই এখনও আসেনি, ওর জন্য, ও যখন আসবে তখন 2টো গরম ভেজে দেবো। আর এই যেখানে আজকে হবে কড়াইশুঁটির কচুরি, এইটা এখন একটুখানি গরম কড়ায় একটু নাড়াচাড়া করে নেবো। অল্প অল্প জল দিয়ে এটা মিক্সিতে বাটা হয়েছে, তার জন্যই একটুখানি গরম করে একটু শুকিয়ে নেব। তারপরে আজকে এটা হবে কড়াইশুঁটির কচুরি। আর এই যে এখানে ময়দাটা মেখে আর রেখে দিয়েছিলাম একটু তেল দিয়ে, তারপরে এই যে এটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরগুলো ভরে নিচ্ছি। আর এখন এরকম একে একে সব পুরগুলো ভরে নেব আর খাবার সময় ভাজবো। এই জিনিসগুলো একটু গরম গরম না হলে বেশ ভালোও লাগে না। আর সাথে করে নিয়েছি একটুখানি আলুর দম, শুকনো শুকনো কষা কষা আলুর দম করেছি, আর হচ্ছে এইটা হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। আজকে রাত্রিরে আর কেউ ভাত খাওয়া হবে না, অল্প ভাত আছে একটুখানি রেখে দেবো, আজকে আর নয়, আজকে এইটাই খাওয়া হবে।